আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডেলি ডায়েরি। আজকে আমরা তৈরি করছি বেগুন ভাজা। বেগুন ভাজাটা যে একটু অন্যরকম সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। চলুন তবে শুরু করি। বেগুন ভাজা তৈরি করার জন্য আমরা এখানে বেগুন নিয়ে নিয়েছি, তবে বেগুনটা মাঝখান থেকে কেটে নিয়েছি গোল করে। আর ডিম লাগছে আর প্রয়োজনীয় মশলা। তো প্রথমে আমরা ডিম ভেঙে তা থেকে কুসুমটা আলাদা করে নিব। এবার একটি বলে প্রথমে বেগুনের ভিতরের যে অংশটা আমরা কেটে নিয়েছি সেটা কুচি করে নিয়ে নিয়েছি, সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি নিচ্ছি। এবার সব গুঁড়া মশলা একসাথে দিয়ে তারপরে আমরা ডিমের যে সাদা অংশটা ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে এটা মেখে নিব। সব শেষে আমরা স্বাদ মতো লবণ অ্যাড করছি। এই যে আমাদের মাখানো হয়ে গেছে, এবার এটা সাইডে রেখে দিব। এবার বেগুনের বাইরের অংশটাকে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার আমরা একটা প্যানে সামান্য তেল দিয়ে তেলটাকে একটু গরম হওয়ার পর সেখানে বেগুনের বাহিরের অংশটা দিয়ে দিব। এই পর্যায়ে বেগুনের ভেতরের যে অংশটা আমরা মেখে রেখেছিলাম সেটা বেগুনের ভেতরেই সেট করে দিব। এবার সবকটি বেগুনের উপর আলাদা করে রাখা কুসুমগুলো বসিয়ে দিব। কিছুটা ভাজা হয়ে এলে আমরা খুবই আলতো হাতে এটাকে উল্টে দিতে হবে। সবকটি বেগুন বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই তো হয়ে গেল আমাদের বেগুন ভাজা। এবার আমরা সার্ভিং ট্রেতে তুলে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজাদার। তাই দেরি না করে আজই তৈরি করে ফেলুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।